আসসালামু আলাইকুম। আজ আমরা যে ফুটবল বিশ্বকাপ দেখি তা কি শুধু একটা খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতি, কোটি কোটি ডলারের দুর্নীতি আর স্বৈরা শাসকের নিজেদের ইমেজ বাঁচানোর নোংরা খেলা? আমরা সবাই জানি 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আপনি কি জানেন 1934 সালের দ্বিতীয় বিশ্বকাপটি ইতালির এক নিষ্ঠুর স্বৈরা শাসক নিজের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য চমৎকারভাবে ব্যবহার করেছিল? কিংবা 1978 সালের বিশ্বকাপে কিভাবে একটা পুরো দেশকে বন্দি রেখে ফুটবল ম্যাচ জেতানো হয়েছিল? আজকের ভিডিওতে ফুটবল বিশ্বকাপের আমরা এমন এক ইতিহাস জানব যা শুধু মাঠের 90 মিনিটের খেলা নয়, বরং টেবিলের পিছনের ক্ষমতার লড়াই। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে জানাবো দ্য বিগিনিং এবং স্বৈরা শাসকের এন্ট্রি। আমাদের শুরুর গল্পটা হয় 1930 সালের। ফিফা প্রেসিডেন্ট জুলেরিমের উদ্যোগে উরুগুয়েতেই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। তখন ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা যাওয়ার একমাত্রই বাহনই ছিল বা মাধ্যমই ছিল সমুদ্রপথ। জাহাজে করে মাত্র 13টি দল সেই বিশ্বকাপে অংশ নেয়। সেই খেলায় উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আসল টুইস্ট আসে 4 বছর পর, 1934 সালের ইতালির বিশ্বকাপে। ইতালির ক্ষমতায় তখন ফ্যাসিস্ট স্বৈরা শাসক বেনিতো মুসোলিনি। মুসোলিনি বুঝতে পেরেছিলেন নিজের ফ্যাসিস্ট মতাদর্শকে গোটা বিশ্বের সামনে তুলে ধরার সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে একে বলা হয় স্পোর্টস ওয়াশিং, অর্থাৎ খেলার আড়ালে নিজের সমস্ত অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা। মুসোলিনি রেফারিদের উপরে চাপ সৃষ্টি করেন, এমনকি গুঞ্জন আছে কোয়ার্টার এবং সেমিফাইনালের আগে তিনি গোপনে রেফারিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ফলাফল, ইতালি চ্যাম্পিয়ন হয় এবং মুসোলিনি এটাকে নিজের রাজনৈতিক বিজয় হিসেবে প্রচার করতে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো ব্ল্যাকমেইল এবং জুলেরিমের ট্রফি চুরি। 1938 থেকে 1950। 1938 সালের পরে গোটা পৃথিবী এক ভয়াবহ সংকটে পড়ে, বিশ্বযুদ্ধ। ফলে 1942 এবং 1946 সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়। এই সময় বিশ্বকাপের ট্রফিটি নাৎসি বা হিটলারের বাহিনীর হাত থেকে বাঁচাতে ফিফার ইটালিয়ান ভাইস প্রেসিডেন্ট অত্তোরিনো বার্সিয়েটিকে জুতো রাখার বাক্সের ভিতরে ভরে তার খাটের নিচে লুকিয়ে রেখেছিল। চিন্তা করে দেখুন, যে ট্রফির জন্য গোটা বিশ্ব পাগল, তা 12 বছর একটা জুতার বক্সের ভিতরে বন্দী ছিল। যুদ্ধ শেষে 1950 সালে ব্রাজিলে আবার বিশ্বকাপ শুরু হয়। এই বিশ্বকাপেই সেই বিখ্যাত ঘটনাটি ঘটেছিল, যেখানে ভারত কোয়ালিফাই করেও অংশ নেয়নি। অনেকে বলে থাকেন ভারতীয়রা খালি পায়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল, কিন্তু ফিফা অনুমতি দেয়নি। তবে আসল কারণটা ছিল অলিম্পিককে বেশি গুরুত্ব দেওয়া এবং যাতায়াত খরচের অভাব। এই বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিখ্যাত ম্যারাকানা স্টেডিয়ামে 2 লাখ দর্শকের সামনে উরুগুয়ে যখন ব্রাজিলকে হারিয়ে দেয়, তখন পুরো ব্রাজিল স্তম্ভ হয়ে পড়ে। ইতিহাসে একে ম্যারাকানার্য বা ম্যারাকানার বিপর্যয় বলা হয়। এই হারের শোকে ব্রাজিলে বেশ কয়েকজন মানুষ হার্ট অ্যাটাক করেই মারা যায় এবং অনেকে স্টেডিয়াম থেকেই আত্মহত্যা দেন। এখন আমি আপনাদেরকে বলবো পেলে, ম্যারাডোনা এবং ফুটবল ইতিহাসের সোনালী যুগের কিছু গল্প। 1958 থেকে 1986, এটা কিন্তু ফুটবলের একটা রোমান্টিক যুগ। 1958 সালে মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ তরুণ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। তার নাম এডসন আরান্তেস দো নাসিমান্তো, যাকে আমরা পেলে নামে চিনি। পেলের হাত ধরেই কিন্তু ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পরাশক্তি হয়ে ওঠে। কিন্তু বন্ধুরা, ফুটবলের এই সুন্দর রূপের পেছনে রাজনীতি কিন্তু থেমে থাকেনি। 1978 সালে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক। আর্জেন্টিনায় সেই সময় চলছে জেনারেল ভিদেলার নিষ্ঠুর সাময়িক শাসন। হাজার হাজার রাজনৈতিক বিরোধীদের গুম এবং খুন করা হচ্ছিল, ঠিক মুসোলিনির মতোই। নিজের ইমেজ বাঁচাতে ভিদেলা বিশ্বকাপকেই ব্যবহার করেন। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা যখন উদযাপন করছে, স্টেডিয়াম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে
তখন টর্চার সেলে বন্দীদের উপরে নির্যাতন চালানো হচ্ছিল। এর ঠিক 8 বছর পর 1986 সালে বিশ্ববাসী দেখে শতাব্দীর সবচেয়ে বড় ড্রামা, দিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং ঠিক তার 4 মিনিট পর মাঝমাঠ থেকে একাই কাটিয়ে করা তার সেই গোলটি ফুটবলের ইতিহাসের সবচেয়ে একটা বড় রকমের বৈপরীত্য। এক পাশে চরম প্রতারণা, অন্য পাশে চমৎকার শিল্প। এখন আমি আপনাদেরকে বলবো আধুনিক যুগের ফিফার বিলিয়ন ডলারের স্ক্যাম। 90-এর দশক থেকে ফুটবল বিশ্বকাপ আর শুধু খেলা বা রাজনীতিতেই সীমাবদ্ধ থাকলো না, এটি হয়ে উঠল একটি বিলিয়ন ডলারের কর্পোরেট বিজনেস। 2002 সালে প্রথমবার এশিয়ার জাপান এবং দক্ষিণ কোরিয়া এইখানে বিশ্বকাপটি নিয়ে যাওয়া হয়েছিল বাজার ধরার জন্য, কিন্তু পদ্মার পিছনের অন্ধকার সবচেয়ে বড় রূপ নেয় 2010 এবং 2022 সালের বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের সময়। 2015 সালে FBI ফিফার সদর দপ্তরে রেড দেয় এবং বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। রাশিয়া 2018 এবং কাতার 2022 বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার জন্য ফিফার উচ্চপদস্থ কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়া হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট সেপ ব্লাটার সহ বহু কর্মকর্তাকে বহিষ্কার এবং গ্রেপ্তার করা হয়। বন্ধুরা, একবার ভাবুন তো, 1930 সালের সেই উরুগুয়ের চামড়ার বল থেকে শুরু করে 2022 সালের কাতারে লিওনেল মেসির হাতে বিশ্বকাপের মহাকাব্যিক সমাপ্তি। এই প্রায় 100 বছরের ফুটবল বিশ্বকাপ আমাদেরকে যেমন আনন্দ দিয়েছে, কাঁদিয়েছে, তেমনি ক্ষমতার লোভ এবং রাজনীতির নোংরা অধ্যায়ও এই বিশ্বকাপের মধ্যে জড়িয়ে রয়েছে। কিন্তু সবকিছুর পরেও যখন রেফারি বাঁশি বাজান এবং 22 জন খেলোয়াড় মাঠে নামে, তখন সমস্ত রাজনীতি, সমস্ত দুর্নীতি মুছে গিয়ে শুধু একটাই সত্য বাকি থাকে: ফুটবল ইজ দ্য বিউটিফুল গেম। বিশ্বকাপের এই দীর্ঘ ইতিহাসের কোন ঘটনাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনি আশ্চর্য হয়েছেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন বিশ্লেষণধর্মী গভীর ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরে আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।